নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সিরিয়াস একটা বিষয়, সেন্সিটিভ একটা খুবই বিষয়। সেটা হলো বর্তমান সময়ে আমরা যদি দেখি নাবালিকদের আমাদের কোচবিহার থেকে শুরু করে কোচবিহার দিনহাটা যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে অন্যান্য জায়গায় রয়েছে, কিন্তু এই জায়গার একটা রিপোর্ট, একটা সমীক্ষা, সেই সমীক্ষায় একেবারে চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে। কি বলছে তথ্য? তথ্য বলছে যে আমরা যদি দেখি বছরের পর বছর এত সুবিধা দেওয়া হচ্ছে মেয়েদের শিক্ষার জন্য থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার হোক, ভারত সরকার হোক, তারা কিন্তু মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। এবং একই সাথে যাতে কম বয়সে অর্থাৎ নাবালক বয়সে যেন বাচ্চা কাচ্চাদের বিয়ে না হয় সেই জিনিসটা রোখার জন্য কিন্তু কঠোর থেকে কঠোরতর আইন নিয়ে আসা হয়েছে। তবুও কি এই বিষয়টা বন্ধ হয়েছে? আপনার বাড়ির আশেপাশে লক্ষ্য করলে হয়তো এই বিষয়টার উত্তর আপনি পেয়ে যাবেন, এবং একই সাথে আপনিও হয়তো মনে মনে জানেন যে এটা কতটা সঠিকভাবে হয়েছে এবং কতটা হয়নি। আপনারা সাধারণ মানুষ, আপনারা খুব ভালো বোঝেন। বারবার বলছি, আপনাদের বোঝানোর কিন্তু প্রয়োজনীয়তা আমাদের নেই। কিন্তু সমীক্ষা কি বলছে সেই সমীক্ষার কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে দিই। 2022 সালের তুলনায় 2023 সালে কোচবিহার জেলায় নাবালিকাদের বিয়ে এবং একই সাথে আমরা পালিয়ে যাওয়ার যে ঘটনাগুলো শুনি সেগুলো, এবং তার সাথে পক্সো কেস, এবং তারও থেকে আমরা আরো একটা খারাপ বিষয়, সেটা হলো কম বয়সী মেয়েদের অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া। এই সবকিছু কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। তা 2024-এ এসে কিন্তু তার যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু কমেনি, উল্টে বেড়ে গিয়েছে। কি রয়েছে এর পিছনে কারণ? এর কারণ নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু দুটি কারণ যেটা রিপোর্টে উঠে এসেছে, সেই দুটি কারণের মধ্যে একটি হলো স্মার্টফোনের আসক্তি এবং দ্বিতীয়টি হলো দারিদ্রতা। কিভাবে? দেখা যাচ্ছে যে কুচবিহার জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে মা বাবারা বাধ্য হচ্ছেন তাদের বাচ্চা কাচ্চাদের কম বয়সে বিয়ে দিতে। কেন? তাদের কাছে যখন টাকা পয়সা থেকে শুরু করে অন্যান্য যে দারিদ্রতার সমস্যাগুলি থাকে, সেই সমস্যাগুলো হচ্ছে, হয়তোবা তাদের বাড়ির মেয়ে পড়াশোনা করছে, কিন্তু যখন ভালো একটা সম্বন্ধ আসছে তখন সেই দারিদ্রতার জন্য তারা তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব, সেই মেয়েটা কিন্তু পড়াশোনা থেকে, তার যে কম বয়সের যে চিলড্রেন লাইফ আমরা যেটাকে বলি, সেটা থেকে কিন্তু একেবারে বঞ্চিত হচ্ছে। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই কম বয়সী নাবালিকা মেয়ে 1 বছরের মাথায় অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, এবং অন্তঃসত্ত্বা হওয়ার পরে কিন্তু শারীরিক থেকে শুরু করে মানসিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মায়ের এবং বাচ্চাটা বড় হয়ে বাচ্চাদের মধ্যে শারীরিক বিভিন্ন অপূর্ণতা থাকতে পারে। আমাদের যে মানসিক যে বিকাশ, সেই মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই সকল বাচ্চা কাচ্চারা যাদের বিয়ে হচ্ছে তাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা বলতে পারেন আপনি, কারণ তারা নাবালিক। তো সেই নাবালিকা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে তার বাচ্চা কাচ্চা সব মিলিয়ে মিশে কিন্তু তাদের মৃত্যুরও ভয় কিন্তু অনেক সময় থেকে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে হসপিটাল বেডে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এরপরে দ্বিতীয় কারণ বলছেন স্মার্টফোন। বর্তমান সময়ে স্মার্টফোনের আসক্তি ছাত্র ছাত্রীদের মধ্যে কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছোট ছোট ছাত্রীরা, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে হোক, বিভিন্ন কথা বলে হোক, তাদের ফাঁসানো হচ্ছে, কিংবা তারা প্রেমে পড়ে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে, সোজা কথা, আপনারা খুব ভালো বোঝেন এই বিষয়টা, কিন্তু আপনারা অনেকের একেবারে অনবগত নয়, এই বিষয়টা সবারই অবগত। তো সেই কারণে মিথ্যে প্রতিশ্রুতির জন্য হোক বা অন্য কোনো কিছু হোক, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে যে এক্সট্রা চাপটা পাচ্ছে, সেই চাপটা থেকে বাঁচার জন্য কিন্তু বর্তমান সময়ে যে পালিয়ে বিয়ের যে ধুমধাম, সেটা কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে। যার ফলে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে যে নাবালিকা অনেক বিয়ে হচ্ছে। কোচবিহার জেলা, ঠিক আপনার জেলা, সেই আপনার আমার জেলায় কোচবিহার জেলা, সেই কোচবিহার জেলার একাধিক প্রত্যন্ত গ্রামে যে ছোট ছোট মেয়ে, ছোট ছোট বাচ্চা, তাদের দারিদ্রতার জন্য, স্মার্টফোনে আসক্তির জন্য হোক বা অন্যান্য কারণে কিন্তু কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, যার একটা কুপ্রভাব একেবারে সমগ্র সমাজকে কিন্তু ভুগতে হবে। কেন ভুগতে হবে? কারণ আজকে এইভাবে বিয়ে হওয়ার পর খুব কম বয়সে অন্তঃসত্ত্বা হয়ে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা শারীরিক এবং মানসিক ভাবে অনেকটা কিন্তু পিছিয়ে থাকবে। সে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ বাচ্চা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিন্তু অনেক দিক থেকে খোঁড়া করে দিয়েছি। এক্ষেত্রে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং একই সাথে এস বাংলা ডিজিটাল বর্তমান সময় নতুন সাজে নতুন রূপে আসতে চলেছে। আপনাদের এলাকার যে কোনো খবর পাঠানোর জন্য কিন্তু আমাদের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একই সাথে আপনার এলাকার যে কোনো খবর বিস্তারিত জানালে আপনার ছবি সহ সেই খবর তুলে ধরবো আমরা এস বাংলা ডিজিটালের পর্দায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন, এস বাংলা ডিজিটাল, সত্যের সন্ধানে, সন্ধান বাংলা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো?
দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।